আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। মনোবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের ইতিমধ্যে 3টি ক্লাস সম্পন্ন করেছো। আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। তো সেখানে আমরা সংজ্ঞা, উদ্ভব, ক্রমবিকাশ, পরিধি, বিষয়বস্তু এসব বিষয় সম্পর্কে জানতে পেরেছিলাম এবং গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা জানতে পেরেছি। আজকে আমরা যেটা জানবো খুব ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। মনোবিজ্ঞানের সাথে অন্যান্য অনেক বিজ্ঞানের সম্পর্ক রয়েছে, কেননা মনোবিজ্ঞান যেহেতু মানসিক আচরণ এবং আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে কাজ করে। এই আচরণ এবং মানসিক প্রক্রিয়ার সাথে কিন্তু বিজ্ঞানের অন্যান্য সেক্টরগুলোও কিন্তু জড়িত, অন্যান্য বিজ্ঞানও কিন্তু জড়িত। সেই কোন কোন বিজ্ঞানগুলো মনোবিজ্ঞানের সাথে জড়িত, অর্থাৎ মনোবিজ্ঞানের সাথে ইন্টারডিপেন্ডেন্ট তারা, অর্থাৎ মনোবিজ্ঞান থেকে তারা ইনফরমেশন নিয়ে ব্যবহার করে এবং অন্য বিজ্ঞান থেকে মনোবিজ্ঞান ইনফরমেশন নিয়ে সেটাকে মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে অনুধাবন করে। তো চলো তাহলে আমরা দেখে আসি যে অন্যান্য কোন কোন বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক রয়েছে এবং কি রকম সম্পর্ক রয়েছে। তো আমরা জানি যে আচরণ এবং মানসিক প্রক্রিয়া, সহজভাবে বলতে গেলে যদি আমি বলতে চাই, এই আচরণ এবং মানসিক প্রক্রিয়ার সাথে যে যে বিজ্ঞানী জড়িত রয়েছে সেই বিজ্ঞানী হচ্ছে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। তো প্রথমে আমরা আসবো মনোবিজ্ঞান এবং শরীরবিজ্ঞান, অর্থাৎ মনোবিজ্ঞানের সাথে শরীরবিজ্ঞানের কি কি সম্পর্ক রয়েছে। আমরা জানি মনোবিজ্ঞানের উদ্ভব সম্পর্কে যখন আমরা জানতে পেরেছিলাম, তখন আমরা জানি যে মনোবিজ্ঞানের আদি উৎস হচ্ছে এই শরীরবিজ্ঞান এবং দর্শন। তো এই শরীরবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের কি সম্পর্ক সেটা আমরা এখন জানার চেষ্টা করি। যে শরীরবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তন্ত্রগুলো কাজ করে তা আলোচনা করে। দর্শন, শ্রবণ, প্রত্যক্ষণ সকল আচরণের জৈবিক ভিত্তির মূলে রয়েছে শরীরবিজ্ঞান। সেজন্য মনোবিজ্ঞানের আদি ভিত্তি নিহিত রয়েছে শরীরবিজ্ঞান। অর্থাৎ শরীরবিজ্ঞানের কাজ কি? শরীরবিজ্ঞানের কাজ হচ্ছে আমাদের দেহে অসংখ্য অঙ্গ তন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্র রয়েছে। এই অঙ্গ তন্ত্র স্নায়ুতন্ত্রগুলো কি করে? আমাদের আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই যে আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ইনফরমেশন গুলাকে শরীরবিজ্ঞান থেকে আমরা মনোবিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আবার মনোবিজ্ঞান কি করে? এই যে দর্শন, শ্রবণ, প্রত্যক্ষণ সকল আচরণের সকল বিষয়গুলোকে নিয়ে যে ডিল করে, এই ডিলিংসটা আসে কোথা থেকে? শরীরবিজ্ঞান থেকে তথ্য সংগ্রহ করে। তার মানে কি, শরীরবিজ্ঞানের অনেক আবিষ্কৃত তথ্যই হচ্ছে মনোবিজ্ঞানে ব্যবহৃত হচ্ছে। আবার মনোবিজ্ঞানের বিভিন্ন দিক, যেমন সামাজিক দিক এবং জৈবিক দিক, অর্থাৎ সামাজিক কতগুলো দিক শরীরের অভ্যন্তরীণ অনেকগুলো আচরণকে নিয়ন্ত্রণ করে, এই ইনফরমেশনগুলা মনোবিজ্ঞান থেকে আবার শরীরবিজ্ঞানে ট্রান্সফর্ম হচ্ছে, তারা ব্যবহার করছেন। এই ছিল আমাদের মনোবিজ্ঞান এবং শরীরবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। পরবর্তীতে আমরা দেখব যে মনোবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান, অর্থাৎ মনোবিজ্ঞানের সাথে চিকিৎসা বিজ্ঞান অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কিভাবে জড়িত? দেখা যাচ্ছে যে মনোবিজ্ঞানের জ্ঞান এবং নীতি সম্পর্কিত আলোচনার উপর ভিত্তি করে চিকিৎসা বিজ্ঞানীও মানসিক রোগ এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করতে পারে। ব্যক্তির মানসিক রোগ মূল্যায়ন ও প্রতিকারে মনোবিজ্ঞানের জ্ঞান চিকিৎসা বিজ্ঞানীও ব্যবহার করতে পারে। অর্থাৎ আমরা কি কাজ করি? মনোবিজ্ঞানীরা আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে কাজ করি। তাহলে কারো কোনো মানসিক দিকে কোনো সমস্যা বা আচরণগত কোনো সমস্যা হলে সেটাতে যেমন কতগুলো বায়োলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, চিকিৎসা বিজ্ঞান থেকে সেই জিনিসগুলোকে আমরা নিতে পারি। আবার চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে মানসিক রোগ এবং তার প্রতিকার জানতে গেলে সামাজিক বিভিন্ন এলিমেন্টস থেকে সেটার উদ্ভব হয়েছে কিনা, সেটার প্রতিকার করা সম্ভব কিনা, সেই সমস্যার সোর্স কোথায়, উৎস কোথায়, সেটা আবার জানতে গেলে চিকিৎসা বিজ্ঞানকে মনোবিজ্ঞানের শরণাপন্ন হতে হয়। তাহলে কি হচ্ছে? চিকিৎসা বিজ্ঞান এবং মনোবিজ্ঞান এই যে বিভিন্ন মানসিক রোগ এবং তার প্রতিকার সম্পর্কিত উদ্ভব, বিকাশ বা প্রতিকার, এগুলো সম্পর্কে জানার জন্য একটার সাথে আরেকটা ইন্টারডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। পরবর্তীতে আমরা আসবো মনোবিজ্ঞান ও নৃবিজ্ঞান। মানুষের আচরণ বুঝতে হলে তার কৃষ্টি ও সভ্যতা সম্পর্কে জ্ঞান থাকা দরকার। আবার কৃষ্টি ও সভ্যতাকে জানতে হলে জনগোষ্ঠীর ব্যক্তিদের মনোভাব জানা দরকার। এভাবে মনোবিজ্ঞান এবং নৃবিজ্ঞান সম্পর্কযুক্ত। অর্থাৎ নৃবিজ্ঞান কি করে?
নৃবিজ্ঞান অ্যানথ্রোপোলজি যে কাজটা করে সেটা হচ্ছে মানুষের উদ্ভব হলো কিভাবে, মানুষের কিভাবে বিকাশ ঘটছে, বা তার সভ্যতার বিকাশ কিভাবে ঘটলো, সে কিভাবে আদি অবস্থা থেকে বর্তমান অবস্থায় আসলো, তার কৃষ্টি কালচার কিভাবে তাকে প্রভাবিত করতেছে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা। ঠিক এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে মনোবিজ্ঞান কি করে, মানুষ বা প্রাণীর, বিশেষত মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে কাজ করে। আবার অপরদিকে আমরা যদি দেখি যে ব্যক্তির মনোভাব যদি জানতে চায়, অর্থাৎ নৃবিজ্ঞান যখন তার আদি উৎস খুঁজতে যাবে, কিভাবে বিকাশ ঘটলো, তার মনোভাব সম্পর্কে জানা দরকার। এই মনোভাব, কৃষ্টি কালচার এসব সম্পর্কিত যখন সামাজিক বিভিন্ন দিক থেকে যে ইনফরমেশনগুলো প্রয়োজন, সেটা আবার নৃবিজ্ঞান মনোবিজ্ঞান থেকে নিয়ে থাকে। তাহলে মনোবিজ্ঞান এবং নৃবিজ্ঞান সফলভাবে পরিচালিত করার জন্য একে অপরের উপর ইন্টারডিপেন্ডেন্ট, অর্থাৎ মনোবিজ্ঞান নৃবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, আবার নৃবিজ্ঞান মনোবিজ্ঞানের বিভিন্ন তথ্য আলোচনা করে থাকে। এরপরে হচ্ছে মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। ব্যক্তির জন্য যে সমাজ, সেটি সমাজবিজ্ঞানের মূল বিষয়। ব্যক্তির জন্য যে সমাজ, অর্থাৎ ব্যক্তির থেকেই সমাজের সৃষ্টি, সে কথাটাই বলছে। আর সমাজবিজ্ঞানের মূল বিষয় হলো সমাজের ব্যক্তি। সমাজবিজ্ঞান সমাজকে নিয়ে, আর মনোবিজ্ঞান সমাজের মানুষের আচরণকে নিয়ে আলোচনা করে। অর্থাৎ ব্যক্তিকে নিয়ে তার সমাজ গঠিত, এই সমাজ থেকে হচ্ছে সমাজবিজ্ঞান, অর্থাৎ সমাজের যাবতীয় বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে হচ্ছে কি সমাজবিজ্ঞান। আবার সেই সমাজের যে প্রধান এলিমেন্ট হচ্ছে ব্যক্তি, সেই ব্যক্তির আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে হচ্ছে আবার মনোবিজ্ঞান। তাহলে কি একটা হচ্ছে ব্যক্তি থেকে সমাজে সমাজবিজ্ঞান যাচ্ছে, আবার অপরদিকে সমাজের যে প্রধান এলিমেন্ট ব্যক্তি, তাদের আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে কে আলোচনা করতেছে, আমাদের মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। তাহলে এভাবে আমরা দেখলাম যে মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান হচ্ছে কি ইন্টারডিপেন্ডেন্ট বা সম্পর্কযুক্ত। এরপরে আমরা আসবো মনোবিজ্ঞান এবং সমাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল ওয়েলফেয়ার বলা হয় যেটাকে। তো পেশাদার সমাজকর্মী ব্যক্তি কি করে, ব্যক্তি বা জনগোষ্ঠীকে আত্মপ্রতিষ্ঠার শিক্ষাদানের সময় ব্যক্তি এবং জনগোষ্ঠীকে যখন শিক্ষা দেন, তখন মনোবিজ্ঞানের আচরণ সম্পর্কিত জ্ঞানগুলো প্রয়োগ করেন। অর্থাৎ বর্তমানে সমাজকর্ম বা সমাজ কল্যাণ এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশাসনিক যে বিভিন্ন সমাজকর্মী নিয়োগ করে থাকেন, যারা ব্যক্তিকে শিক্ষা দেন। কিভাবে শিক্ষা দেন, সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হতে হয়, ব্যক্তি জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হয়, সমাজ জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হতে হয়। তাহলে এই যে প্রতিষ্ঠিত হতে হয়, হওয়ার জন্য তার কি কি ক্যাপাবিলিটি থাকা দরকার, তার আচরণ এবং মানসিক ভাবে তার কোন কোন পরিবর্তন নিয়ে আসা দরকার, এই বিষয়গুলো তারা সমাজকর্ম আবার নিয়ে আসে মনোবিজ্ঞান থেকে। তাহলে এই যে আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্যকে সমাজবিজ্ঞান ব্যবহার করতেছে, এই তথ্যগুলো কোথা থেকে সে নিয়ে আসছে, সে নিয়ে আসতে হচ্ছে মনোবিজ্ঞান থেকে। তাহলে এভাবে সমাজকর্ম এবং মনোবিজ্ঞান হচ্ছে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এরপরে আমরা আসবো নাম্বার 6, মনোবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান। মনোবিজ্ঞান আচরণ এবং মানসিক প্রক্রিয়ার মৌলিক জ্ঞানকে শিক্ষা বিজ্ঞান প্রয়োগ এবং ব্যবহার করে থাকে। কি বলছে, মনোবিজ্ঞান আচরণ এবং মানসিক প্রক্রিয়ার মৌলিক জ্ঞানকে, অর্থাৎ মনোবিজ্ঞান তো আমরা জানি আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে কাজ করতেছে। এই আচরণ এবং মানসিক প্রক্রিয়ার যে কতগুলো মৌলিক বিষয় রয়েছে, এলিমেন্ট রয়েছে, সেগুলোকে শিক্ষা বিজ্ঞান প্রয়োগ করে এবং ব্যবহার করে। কিভাবে প্রয়োগ করে, যেমন আচরণ কিরকম হতে হবে, কিভাবে তার পাঠ্যসূচি প্রণয়ন করা উচিত, কোন পরিবেশে কি রকম শিক্ষণ হতে পারে, বুদ্ধি কিভাবে শিক্ষণকে প্রভাবিত করতে পারে, পাঠ্যসূচির পরিধি কিরকম হওয়া উচিত, এই বিষয়গুলো শিক্ষা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আবার কি মনোবিজ্ঞানের সাথে ইন্টারডিপেন্ডেন্ট, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান মনোবিজ্ঞান থেকে এই তথ্যগুলোকে নিয়ে তারা তাদের কারিকুলাম সুন্দরভাবে প্রকাশ করে থাকে। আবার শিক্ষা বিজ্ঞানের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাদান, পাঠ্যসূচি সম্পর্কিত জ্ঞান মনোবিজ্ঞানের পাঠে সহায়ক। অর্থাৎ যদি মনোবিজ্ঞান থেকে আচরণ, মানসিক প্রক্রিয়া এবং পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে শিক্ষা বিজ্ঞান তার পাঠ্যসূচি, শিক্ষাদান এবং শিক্ষার পরিবেশের অর্গানাইজ করে থাকে, তাহলে দেখা যাবে শিক্ষা বিজ্ঞান তার লক্ষ্যে উপনীত হবে এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবে। এভাবে মনোবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তো এই ছিল আজকে আমাদের টপিক। আমরা আজকে একটা বিষয় সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য যে বিজ্ঞানগুলো রয়েছে সেই বিজ্ঞানগুলো কিভাবে একটার সাথে আরেকটা ইন্টারডিপেন্ডেন্ট। আমরা বিভিন্ন বিজ্ঞান সম্পর্কে কথা বলেছি, এছাড়াও হচ্ছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং অন্যান্য আরো অনেক সামাজিক বিজ্ঞান রয়েছে, যেগুলো হচ্ছে মনোবিজ্ঞানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ একটি
গবেষণা কর্ম থেকে প্রাপ্ত ফলাফল অন্য বিজ্ঞানও ব্যবহার করে থাকে এবং তাদের অ্যাচিভমেন্টে চলে যায়, তাদের গোল অর্জন করে। তো আজকের আমাদের এটাই ছিল যে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে পড়াশোনা করো। তোমার পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি।